আমার উপর যখন অভিযোগ এসছে আমি এই বাড়ি থেকে চলে যাব। আমাকে আমাকে 3টে দিন সময় দাও। কোথায় যাবে তুমি? এই অভিযোগ যদি কোনোভাবে প্রমাণিত হয় তাহলে আমি বিশ্বাস করি না তুমি এই কাজ করতে পারো না বৌমা। বাবা, আমার কাছে এখন একটা তথ্য খুব ইম্পর্টেন্ট, ওইটা জানতেই হবে আমাকে, যে কে জার্নালিস্ট যে এই মেয়েদের কনভিন্স করে নিয়ে থানায় গেল এবং ওর কাছে কি ইনফরমেশন আছে এবং সেই ইনফরমেশনের পেছনে কারণটা কি। সাংবাদিকরা সব খবর জানে, ওদের খবর রাখতে হয়। জুন ম্যাডাম এইভাবে রিঅ্যাক্ট করলেন কেন? উনি এর সঙ্গে কোনোভাবে যুক্ত নয় তো? কারণ তিনি তো কোনোদিন কথা বলার পর এইভাবে চোখ নামিয়ে নেন না। ভালোই হলো জুন ম্যাডাম, আপনি নিজেই আমার সন্দেহ দরজাটা খুলে দিলেন। রোহিত সেন কালই ফিরছে, আমি আর রোহিত সেন নিশ্চয়ই এইটুকু প্রমাণ করতে পারবো যে বৌদিকে ডেফিনেটলি কেউ ফাঁসানোর চেষ্টা করছে। আর একবার যখন নামটা জেনে যাব সেই মানুষটাকে সহজে ছাড়বো না। ঠিক আছে, তাহলে বৌমাকে 3টে দিন সময় দাও। ঠিক আছে বাবা, আপনি সময় নিয়ে নিলেন, খুব ভালো। কিন্তু এবার পার্সোনালি আমাকেও প্রুফ করতে হবে যে এই জার্নালিস্টের পেছনে কে আছে বা কারা আছে যারা বৌদির আগেনস্টে এই অভিযোগটা এনেছে। কিছুতেই জানতে পারবে না। আমি নামও বলিনি, সঠিক পরিচয়ও দিইনি, কি করে জানবে? খুঁজে মরুক না এবার। আমি এখন দেখি কে কি বলে। তোদের সকলের যাতে সম্মানহানি না হয় জানবো, আমি সেটা দেখবো। আমারও তো একটা দায়িত্ব আছে। সত্যিই যদি প্রমাণ হয় যে এরকম একটা কাজের সঙ্গে আমি যুক্ত আছি, তাহলে তোদের কাউকে আর কোনোদিনও আমায় মা বলে ডাকার সুযোগ আমি দেব না। আর যদি প্রমাণ না হয় তাহলে একটা রিকোয়েস্ট করবো তোমায় মা, এই মানুষগুলোর মুখ দর্শন তুমি করবে না। এই মানুষগুলোর সাথে কোনো সম্পর্ক রাখবে না মা। তুমি যদি আমার ছেলে হিসেবে মনে করো তাহলে আমার এই কথাটা তুমি রাখবে। আজ তোমার বিপদের দিন মা। আজ বেশি করে এই লোকগুলোর তোমার পাশে দাঁড়ানোর কথা ছিল, বিশেষ করে তোমার ছেলে আর তোমার মেয়ের। ওরা কিন্তু তোমার দিক থেকে মুখটা ঘুরিয়ে নিয়েছে সামাজিক সম্মান রাখার জন্য। কিন্তু ওরা ভুলে গিয়েছে মা, তুমি ওদের মা হও। তোমার পক্ষে এই কাজটা করা কোনোদিনও সম্ভব নয়। কিন্তু একটা কথা হয়তো ওদের কারোর মনে নেই, এই পৃথিবীতে সত্যের জোর আছে। যা সত্য তা প্রমাণ হবেই। তোমার বিরুদ্ধে যে অন্যায় অভিযোগ এনেছে তাকে আমি খুঁজে বার করব মা। আমি কিছুতেই বরদাস্ত করব না। পিসমশাই, আমাদেরকে খুঁজে বার করতে হবে এর পেছনে কার ভূমিকা আছে। কি বলতে চাইছিস তুই? আমি তো কঠিন কিছু বলিনি, খুব সিম্পল কথা বলেছি। আমি বলতে চাইছি এই অন্যায়টা মা করেনি, যে করেছে তাকে খুঁজে বার করতে হবে। আর সত্যি তো ওই দুজন মহিলা কিন্তু নিজে নিজে পুলিশ স্টেশনে যায়নি। কে ওদের নিয়ে গিয়েছিল, কে ওদের উস্কেছিল। সেটা কে আমাকে জানতে হবে। আমি তোমাদের কথা দিচ্ছি 3 দিনের মধ্যেই অপরাধীকে আমি সামনে নিয়ে আসব।
হেন্সফোর্থ তোমরা মায়ের সাথে কেউ যোগাযোগ রাখার চেষ্টা করো না। আর তোমাকেও বলছি মা, এরপরও যদি এই মানুষগুলোর সাথে যোগাযোগ রাখো তুমি কিন্তু আমাকে হারাবে। আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। তুমি কাঁদছো কেন বৌমা? তুমি তো কোনো অপরাধ করনি, কোনো অন্যায় করনি। নিজের উপর বিশ্বাস রাখো। তোমার বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে রেসপন্সিবিলিটি তাদের। দেখো না, এখন টিভির লোকেরা হয়তো তোমার বিপক্ষে সব কথা বলবে, এগুলো যে সত্যি সেটাই প্রমাণ করার চেষ্টা করবে। তারপরে তো এমন সময় আসতে পারে এগুলো যে ভুল সেগুলো আবার তারাই ব্যাখ্যা করবে। তখন দেখে নিও আমার রুদ্রমূর্তি। রুদ্রমূর্তি কাকে বলে আমি সেদিন দেখিয়ে দেবো। মানহানির মামলা কাকে বলে আমি হাড়ে হাড়ে বুঝিয়ে দেবো। বৌমা এসো, মা চলে এসো। এসো বৌমা, এসো ওপর এসো। উপর তুমি এসো, এসো। বলুন। আপনাকে এক এক করে যা জিজ্ঞাসা করব আপনি বলবেন। শ্রীময়ী সেনগুপ্তর সঙ্গে আপনার কতদিনের সম্পর্ক? যা বলবো বাবা সত্য কথা বলবো। বয়স তো হয়েছে, আজ মরে গেলে কাল তো মরা হয়ে যাব। এই বয়সে এসে তো আর মিথ্যা কথা বলতে পারবো না। যা বলবো সত্য কথাই বলবো। যা প্রশ্ন করছি তার সোজা উত্তর দেন। শ্রীময়ী সেনগুপ্তর সঙ্গে আপনার কতদিনের সম্পর্ক? হ্যাঁ সেটাই তো বলছি। আমার ছেলের সঙ্গে সম্বন্ধ করে এর বিয়েটা হয়েছিল। ওদের তিনটে সন্তান আছে, সেটাও ঠিক। কিন্তু আমার বৌমা আমার ছেলেকে কোনোদিন সুখী করতে পারিনি, কোনোদিন না। একটা দিনের জন্য আমার ছেলেটা শান্তি পায়নি, জানেন? কি নিয়ে ওনার অসুবিধা ছিল? উনি কি খুব লোভী ছিলেন? এই চাই সেই চাই করতেন? হ্যাঁ তাও বলতে পারেন, ছিল বই কি। আমার ছেলের উপর আমার ছেলে তো একা, কত দায়িত্ব বলুন তো। আর ও সারা জীবন কিচ্ছু করেনি, লেখাপড়া পর্যন্ত জানে না। কিন্তু সব সময় দাবি দাবা ছিল একবারে তুঙ্গে। আমার ছেলেটা একা কি করে পারে বলুন তো? সেই জন্যই তো সব সম্পর্ক চুকে বুকে গেছে। তবে এখন আমার ঘরে বৌমা আছে, সে যথেষ্ট লক্ষ্মীমন্ত বউ আমার। আপনার এই বৌমা বাড়িতে আছেন? না না, সে তো চাকরির ইন্টারভিউ দিতে গেছে। বাবারে বাবা, সে তো রোজই চাকরির ইন্টারভিউর জন্য একবার এদিক একবার ওদিক, একবার এদিক একবার ওদিক করছে। আগের চাকরিটা থেকে তো এখন একটা আরো ভালো চাকরির চেষ্টা করছে, জানেন তো। তাহলে আপনি বিশ্বাস করেন শ্রীময়ী সেনগুপ্তর দ্বারা এই কাজ সম্ভব?
স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।